Jotono lam sago strang jadi channel ang normal logi tongo Onimes Deborma tini ni kok brokok tumaro pungka kerak salo mantri okrani habanogo bai puta panda khlai zakha haksal champani phainai bukhok songni yakni bai puta naka mantri okra diplop kumar dev Kerak salo mantri okran habanogo bai puta panda khlai zakha haksal champani phainai bukhok songni yakni bai puta naka mantri okra biplop kumar dev O salo bai puta namani logi logi bukhuk songni yago sokat bu yapri rekha mantri okra kerak salo damchini nismi damsa khaksa jora bai puta panda khlaijaka hastini bri morcha kabangma hodaruk mothati bri rungno kotoni rung srungnai rokbo o pando manjak phaika Pandaw koklamnar thani mantri okra saka takuk bai bukhok roni kermong belaiki naithok bisi brum hasteo o panda khlaimani nahar mungkha takuk soni omor logoi tongnani hamari shanani abni logi logi bo songjak pandaw bukhok soni hamari nawi hasni luko hamkrani bagai samung khlaimanai te je borok hastini hamkrai khlaithani busu ongoi kebemung ongoi basanai nobar hamni no mechani manai hanai saka মুখ্যমন্ত্রী হিসাবে ভাইফোঁটা দিলেই ভাইয়ের বোনেরা দায়িত্ব নেব এমন মুখ্যমন্ত্রীর কাছে তো 9 মার্চ যখন শপথ নিয়েছে তখন 37 লক্ষ ত্রিপুরাবাসীর দায়িত্ব এসে গেছে এটা একটা আনুষ্ঠানিক মাধ্যম যেটা বলো আনুষ্ঠানিক মাধ্যম এই মাধ্যমগুলো আমাদের মধ্যে সংস্কৃতিকে বিরাজমান রাখে ঠিক জীবন্ত রাখে তো এটা আজকে কথা কিন্তু দায়িত্ব তো পুরো ত্রিপুরাবাসীকে রক্ষা করতে হবে সেটা তো যেদিন আমি শপথ নিয়েছি সেদিনে আমি সংবিধান হাতে রেখে সেটাই শপথ নিয়েছি যে তন মন ধন দিয়ে ত্রিপুরার সেবা করব ও ত্রিপুরাবাসীকে রক্ষা করব সেটা তো 9 তারিখে হয়ে গেছে তো এটা আজকের যেটা আমি আবারও বলবো আজকের এটা আমাদের পরম্পরার মধ্যে একটা আনুষ্ঠানিকভাবে সেটাকে রাখা হয়েছে সেই আনুষ্ঠানিক এটারও প্রয়োজন রয়েছে কারণ এটা রয়েছে বলেই আমাদের মধ্যে মানসিকতাটা থাকে তো একটা কার্যক্রমের মাধ্যমে একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা সংস্কৃতিতে তাকে প্রবেশ করিয়ে রাখা হয়েছে তো তার মধ্যে যাচ্ছে আমাদের সম্পর্ক যেমন আমরা জন্মদিন পালন করি তো পালন কেন সবাই ওই দিন সবাই একত্রিত হই তো ভালো একটা সম্পর্ক তৈরি হয় সবার সঙ্গে একটা মানসিকতা তৈরি হয় বাস ঠিক এটাও এমন একটা বিষয় ধন্যবাদ Tiyango mantri okrani kepala bai puta ruwi bri morchani oz majak papia dotto saka bukhuk songni katimungni bagai barja hastini mantri okra thangnai tal chichuku romai samung khlai phaika thinango bo mantri okra bukhuk songni katimungni bagai barja nawi samung khlaina saka bo tebo saka hasteo BJP hapang khamani yagulo mantri okra Biplop Kumar Dev hastini bri rok noichiba bisini chatok pitokte jingjalni phiyogei rekha eba noichiba bisini yagulo bri rok yokmung manka ani saka abuni logi logi mantri okra no khaka hamyapri mantri okrani kaisha Tripura hamsugak Tripura snamnani imangno baithang khlai manani bagibo mutairokni thani ruwai sanlaikha ke পবিত্র ভ্রাতৃত্বতিথিয়া তো আজকের এই দিনে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সমস্ত বোনেরা এসেছি ভাইফোঁটা দেওয়ার জন্য এই যে ভাইফোঁটা যে উৎসব সেটা একটা চিরন্তন বন্ধনের একটা অপর নাম ভাই বোনের মধ্যকার যে অনিন্দ একটা সম্পর্ক সেই সম্পর্ককে ঘিরেই কিন্তু ভাইফোঁটার প্রচলন একটা উৎসব যদিও এটাকে ঠিক উৎসব বলা ঠিক হবে না এটা পবিত্র একটা বন্ধন এবং যেটা আমি বললাম এটা একটা চিরন্তন বন্ধনের অপর নাম আজকের দিনে আমরা যারা এসছি এখানে মুখ্যমন্ত্রীর বাসভবনে আমরা আছি আর ওনার কপালে ফোঁটা দিয়ে একটাই মন্ত্র থাকবে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাটা বোন দে ভাইকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা মন্ত্রটা যমুনা দে জমকে ফোঁটা তো আজকের এই দিনে আমরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু আমরা কামনা করি ভাইরা যেন দীর্ঘজীবী হন সেই কামনাটুকু আমাদের ঈশ্বরের কাছে থাকে এবং ভাইয়েরাও এর পরিবর্তে আমাদের সুরক্ষা এবং আমাদের গরিমা এবং সম্মান প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে থাকেন তবে যে দায়িত্ব আমাদের ভাইরা আমাদের জন্য নিয়ে থাকেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই দায়িত্বটুকু নিষ্ঠার সাথে উনি পালন করে গেছেন এবং পালন করে যাচ্ছেন এই রাজ্যের সবচেয়ে বড় দেওয়া যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই রাজ্যের বোনদের সেটা হলো 25 বছরের শোষণ যন্ত্রণা থেকে উনি আমাদের মুক্তি দিয়েছেন এবং আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকারটা চলছে সেই সরকারের সময় আমাদের বোনদের যে সুরক্ষা প্রকৃত রূপে এবং আমাদের সম্মান গরিমা সেটা প্রকৃত রূপে প্রতিষ্ঠা পেয়েছে এবং তার জন্য আজকের এই দিনে
আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের রাজ্যের একটাই কামনা আজকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে উনার যে স্বপ্ন এই রাজ্যকে নিয়ে মাতা ত্রিপুরা সুন্দরীকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার যে স্বপ্ন উনি দিন রাত দেখছেন সেই স্বপ্ন যেন খুব তাড়াতাড়ি দ্রুত যেন বাস্তবায়িত হয় এটাই আজকের দিনে আমাদের প্রার্থনা থাকবে আমাদের ভাই যেন দীর্ঘজীবী হন এটাও আরেকটা প্রার্থনা থাকবে Kerat halo agulini mohagron press conference halo kaisa kokthum panda songjaka a pandawo phaiman jaka hastini kerongte irung mantri Ratonlal Nath yakchi hapuni joro hastini mantri okrani barjo tongo tabuni kebine bodoni ojama mani sarkar Ajarawo PWD naikuni yago haste hapang char chuko rangthong bisio kai brijidok jaijor o jaijorokno waisapai rangkhok neira noichi broi rejak broi chara sai thamchi chuko sai rangni kaisa package khlaiye kaini chi char building no waisapai rangkhok sara noichi nei rejak bachi chara sai bachi chuko sai rang package khlaiye abni logi kaisni lahani samuni bagai waisapai rangkhok neira chuko chi sar rejak noichi broi rasai rangmari bebagai rangkhok dogra thamchi rijak thamchi jara sai thamchi jar sai rangmarini samong phatar hastini container no rijak ni saka kerongti rungmantri Ratonlal Nath Grasolo agulini mohakorono press conference holo kaisa kokthum panda songda jakha kokthum panda wa hastini kerongti rungmantri Ratonlal Nath saka yaksi hapuni jaro vigilance ni naitok mungo kacham PWD ni mantri cabinet bodoni yakchu ojama Badal Choudhury o kesikering ni bagai tabo police naitok mungo ILS sakhamnogo saknai jagai tongo sakhamnokni rohorjakhe bonon dorba nogo tisa jaknai yaksi hapuni jaro asike kesikering ungphano abruntui tabuk jora cabinet bodoni ojama musok khokhi yakhnai kokthumnai rogno saka mantri Ratonlal Nath হয়নি এতে রাজ্য সরকারের ক্ষতি হয়েছে সরকারি অর্থ 2 কোটি 46 লক্ষ আর টাকা অ্যাডভান্স দিয়েছিল 19 কোটি 49 লক্ষ আপনারা এই তথ্যটা এতদিন পর্যন্ত জানেননি দিস ইজ এ নিউ থিংস এবং বারবার বলছে যে পিএসসি ক্লিয়ার দিয়েছে এই পিএসসি রিপোর্টের এক জায়গায় এ ডিটেইল রিপোর্ট শুড বি সাবমিট furnished to the committee within 2 months from the date of presentation of this report of the assembly. Badal Choudhury ekatro rajya manushke bibranto korche report submit hoyeche 2/9/19 assembly te diyeche paraguli ki undue financial benefit leading to loss of interest 2.4 para অথচ ভুলভাবে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে পিএসসি ওনাকে ক্লিন চিট দিয়েছে যদি কোথাও ক্লিন চিট দেখাতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার সাথে দরকার হলে কে সে গৌতম বাবু না মানিক বাবু বাদল বাবু তাদের বসিয়ে দিন এখানে বলছে 2/9/19 বলছে আনডিউ ফাইন্যান্সিয়াল বেনিফিট লিঙ্ক টু লস অফ ইন্টারেস্ট কেন টাকা দিলা কেন লস হলো এটা কিন্তু এখন পর্যন্ত এটা ভানুবাবুর রিপোর্ট ভানুবাবুই রিপোর্ট জমা দিয়েছে অ্যাসেম্বলিতে বলছে আরো 2 মাস টাইম দিয়েছে কমিটি কি ডিটেইলস রিপোর্ট জমা দেওয়ার জন্য এবং কত টাকা অ্যাডভান্স দিয়েছে এটা বলেছে এবং সাথে সাথে কি কমেন্ট করেছে দেখুন ইভেন এই দেখেন টাকা দেওয়া যায় ইভেন দো মোবিলাইজেশন অ্যাডভান্সেস ওয়ার গ্রান্টেড যদিও টাকা মোবিলাইজ করা হয়েছে none of the work was completed in time কোনো কাজেই সময় মতো শেষ হয়নি and are lagging behind the time schedule যে টাইম শিডিউল উল্লেখ ছিল সেই টাইমে শেষ হয়নি আমি আবার বলছি আজকে পর্যন্ত এই কাজগুলির কোনো কাজ এখনো পেন্ডিং রয়েছে এজি বলছে ডিফিটিং দি ভেরি পারপাস অফ দি গ্রান্টিং মোবিলাইজেশন অ্যাডভান্স যে উদ্দেশ্যে টাকা দেয় সেটা উদ্দেশ্য ব্যাহত হয়েছে ডিফিটিং দি ভেরি পারপাস অফ দি গ্রান্টিং মোবিলাইজেশন সুতরাং এবং একটা শুধু জিনিস যে আইডল এক্সপেন্ডিচার এজি যে রিপোর্ট দিয়েছে যে পিএসসির কোনো কাউকে পানিশমেন্ট দেওয়ার কিন্তু তদন্ত করার সুবিধা নাই অডিটের রিপোর্টের উপরে তারা পর্যালোচনা করবে এবং জানতে পারবে জানে বিধানসভাকে অবহিত করবে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পিএসসি মানিক বাবু বলে দিল কাজগুলিকে কস্ট প্লাস পদ্ধতিতে দিয়ে দাও অতি সত্বর যেন কাজগুলি উঠে কারণ এই টাকাগুলি কেন্দ্রীয় সরকারের টাকা একসাথে যেন কাজগুলি উঠে দেখা গেল
যে উদ্দেশ্যে কাজটা দেওয়া হয়েছিল তাড়াতাড়ি সম্পন্ন হওয়ার জন্য, আজকে 8-9 অর্থ বছরের কাজ, 19-20 অর্থ বছরেও আরো প্রায় 10 কোটির মতো টাকার কাজ এখনো কিন্তু পেন্ডিং রয়েছে। অথচ কথা ছিল অতি সত্বর কাজগুলি করতে হবে। আমি বারবার বলছি, কেন মানিকবাবু কস্ট প্লাস বেসিস দিল এটা আমার বোধগম্য নয়। এই যদি এই যে 28টা বিল্ডিং, 46টা ব্রিজ, 7টা রোড বিভিন্ন সংস্থাকে যদি দিতে পারতাম, তাহলে কাজগুলি তো অতি অল্প সময়ে 2 বছর 2.5 বছরের মধ্যে 3 বছরের মধ্যে কাজগুলো উঠতে পারত। কিন্তু এই কাজগুলিকে প্যাকেজ করে সুনির্দিষ্ট কিছু বেসরকারি সংস্থাকে পরিকল্পনা মাফিক দেওয়া হয়েছে, অথচ এই কাজগুলি এখনো কিছু কিছু কাজ এখনো সম্পন্ন হয়নি। ভিন্ডিকটিভ না, উনি ভিজিলেন্সকে দিয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে, উনি কিন্তু ডাইরেক্ট দপ্তরকে দিয়ে মামলা করাচ্ছে না। আরো তদন্ত বেরোবে, আরবান ডিপার্টমেন্টে বেরোবে এবং আইএলএস নিয়ে তদন্ত বেরোবে, ধীরে ধীরে সব বেরোচ্ছে। এবং এই আশঙ্কায় অসুস্থতা, পি চিদম্বরম তো এইমসে ভর্তি, এরকম তো ক্লেম করে না কেউ। পি চিদম্বরম তো এইমসে ভর্তি, এখানে প্রশ্ন উঠছে কেন? তারপরে রাজ্য সরকার টোটাল কন্ট্রোলে নয়, ওনার পছন্দ মতো অটো, ওনার পছন্দ মতো হাসপাতাল, সবকিছু ওনার পছন্দ মতো। এখানে রাজ্য সরকারের কোথায় সুবিধা রয়েছে? রাজ্য সরকার জোর করে তো, হ্যাঁ যখনই, এবং আপনারা জানেন হাইকোর্টের বলার পরে এভরিডে রিপোর্ট দিচ্ছে কর্তৃপক্ষ কি আছে। আমরা শুনেছি তত কিছু নয়, সামান্য একটু সমস্যা রয়েছে, এটাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলি না জোর করে না এখনই রিলিজ করো, এ কথা তো কোথাও বলেনি, কোনো আইও বলেনি, কোনো আমাদের মন্ত্রীরা বলেনি, কেউ বলেনি। তাহলে অযথা আশঙ্কা করছে কেন? এবং এই জন্যই গৌতম বাবুর এই বক্তব্য অত্যন্ত রহস্যজনক। এর পিছনে বিরাট কিন্তু প্ল্যান রয়েছে। এটাকে স্বাভাবিক দেখলে ভুল হবে। যদি বাদল বাবুর কিছু হয়, সিপিএম দল এতে ক্ষতি করবে, এটাকে আমি ক্লিয়ার, এই কথা থেকে পরিষ্কার বোঝা যায়। তো যেহেতু যদিও অ্যারেস্ট শো হয়েছে, কিন্তু কেয়ার অ্যান্ড কিউর সেই জায়গাটা কিন্তু রাজ্য সরকার কেয়ার কিউরে নেই, এটা রয়েছে আইএলএস এর কেয়ার কিউরে। আমাদের সরকারের অধীনে কিন্তু কেয়ার কিউর নেই। ঠিক আছে, যেহেতু অ্যারেস্ট শো করতে হয়, এটা ফর্মালিটি রয়েছে, সেগুলো এটা করছি। তো এই জিনিসগুলির জন্য আমি এখনো বলবো, এই ধোঁয়াশা দূর করার জন্য, ঠিক আছে মামলার জায়গা চলবে, এটা মানিকবাবু বললেই, মানিকবাবু যদি বলে ক্যাবিনেট হয়েছে তাহলে কেস শেষ হবে না, এখনই শেষ হচ্ছে না। মানিকবাবু যদি বলে যে না ডিসকাস হয়নি, তাতেও ক্ষতি নেই। কিন্তু আদালত মামলা চলুক, চার্জশিট যখন দেবে আদালতে মামলা চলুক, মামলা তার আইনগত চলবে। কিন্তু মানিক সরকার কেন এটা বলছে না টু দ্য বিফোর দি প্রেস যে ইয়েস, অনেকটা কিন্তু মানুষ আশ্বস্ত হবে। মানিকবাবু মুখ খোলা উচিত, ওনার অন্তত এই যে কুম্ভকর্ণের নিদ্রা ভাঙা উচিত, নতুবা কিন্তু রাজ্যবাসী কোনো সময় তো ওনাকে প্রশ্ন তুলবে। এবং আমি আশা করব আজকে অন্তত, এই জন্য আমি ডে টাইমে প্রেস কনফারেন্স করলাম, যাতে ওনার উদ্দেশ্যে বলছি যে আপনি মুখ খুলুন, রাজ্যবাসীকে জানান, এবং আপনার স্ট্যান্ড পয়েন্ট কি এটা রাজ্যবাসী জানা দরকার। শুধুমাত্র কোনো অসুখ, আমি বৃদ্ধ মানুষ, বৃদ্ধতা যদি আমি ক্রাইম করলাম, সেই ক্রাইম ধরা পড়লে আমি বৃদ্ধের জন্য কি মাপ পেয়ে যাবে? একমাত্র পাগল হলে আলাদা কথা। পাগল হলে কি হবে? তাও মামলা যায় না, সানি ডাই এটাকে রেখে দেবে, যখন আবার সুস্থ হবে তখন মামলা চালু হবে। সানি ডাইয়ের ব্যবস্থা রয়েছে। পাগলের মতো কথা বললেও হবে না। পাগল হলে কোর্ট আদালত বলবে ইয়েস, মেন্টাল যে ডাক্তার আছে তারা বলবে ইয়েস মেন্টাল প্রবলেম আছে, তখন কেসটা পেন্ডিং পড়ে থাকবে। এখন গৌতম বাবুরা বা মানিক বাবুরা
বাদলবাবুকে পাগল সাজাবেন কিনা আই ডোন্ট নো, কারণ উনি কি বলে এসছেন এই যে পুলিশ অ্যারেস্টের আগে মানিকবাবু বাদলবাবুর মধ্যে কি আলোচনা হয়েছে সেটা তো আমি জানি না। যখন পুলিশ ইন্টারোগেশন করবে তখন জানা যাবে। याक्सी हापुनी जरव केंद्र हापुनी रांखोक्ची रजाकनि सामुंख्लाय पाइसुकिया ताबुबो तंखो आ जरव याक्सी हापां केंद्र हापनो सामुंख्लाय रनानि हनै रां तुबुमानि याक्सी हापां जे केसेकेरिं ख्लायमानि ताबुकनि हापांनि कतर विजिलेंस नि बिसिंते नायतुमुं जेंजाखा आ नायतुक मुंबाय तेबु कतर अजमरक रमजागै मान हनै कक्तम मानव साका मन्त्री रतनलाल नाथ त्रिपुरा हास्टेनि 43% लोकरं हुकबा बेकरिंजा फिया हास्टेवा हुकबा ख्लाइजामा बुथाइरक फातार हास्टेवा बानिया ख्लाइना बागै हास्टे हापां आबाबै फाइगा लोकरं चुबाना बागै तामनि हिमाले हास्टेनि तांगरे सिगला सिगलिरं हुकबा सामुंबाय करनै रां आजिमानथुं हिनै क्रासर पका भवन MSME डेभलपमेंट इंस्टीट्यूट नि साथालमाबाय सासने कगलाम पान्दा खलाजाका हुने कक साका हुकबार मन्त्री प्राणजित सिंह राय बसाका जतो स्नि साइमाने हापांनि रेजिस्टार तंगो हुनय MSME डेभलपमेंट इंस्टीट्यूट नि उमा हाकता हापांनि कायसा मथा 2015 बिसिनि सिमिनो असामुं बुतां चेंजाका हुनो पान्दा फाइमानजाका TIDC नि चेयरमैन तिंकुराय तै MSME डेभलपमेंट इंस्टीट्यूट नि आदम अजय बेनार्जी न खबर गुबुन दं पान्दा कगनार थानि मन्त्री प्राणजित सिंह राय साका যদি আমি শক্তিশালী করি তাহলে আপনি জেনে যান যে রাজ্যের 44% মানুষ শক্তিশালী হয়ে যাবে। নেক্সট অবশ্যই ট্যুরিজম। আজকে ট্যুরিজম সারা বিশ্বব্যাপী একটা পর্যটন শিল্প, এটা সমস্ত রাষ্ট্রগুলো নিয়েছে। এতে আমাদের ভারতবর্ষ পিছিয়ে নেই। ভারত সরকারও এই ট্যুরিজমকে অত্যধিক গুরুত্ব দিয়ে এটাকে একটা শিল্প, এই ট্যুরিজম শিল্প হিসাবে একটা সৃষ্টি করার জন্য প্রয়াস চলছে। আমরা পিছিয়ে নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির এই ঐকান্তিক প্রচেষ্টা ইচ্ছার সঙ্গে যুক্ত হয়ে রাজ্য সরকারও এই ট্যুরিজম সেক্টরটাকে একটা বিশেষ মর্যাদাপূর্ণ একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এবং অবশ্যই আপনি বলেছেন ইকো ট্যুরিজম বলুন, আপনার স্পিরিচুয়াল ট্যুরিজম বলুন, এগুলো সবটা ডেভেলপমেন্ট আমরা করার জন্য আমরা সমস্ত ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া MSME এর উপরে বিশেষ গুরুত্ব দিয়েছে। আমাদের রাজ্যে এই গুরুত্ব এই বিজনেস ইয়ে ছাড়া আর কি কি ইনিশিয়েটিভ নিয়েছে? দেখুন, এটাই সেমিনারের মূল আলোচনা। আপনি শুনেছেন এটা আলোচনা, এটার সঙ্গে যে কোনো প্রোডাক্টসই মার্কেটিং করতে হবে। যে প্রোডাক্টস যে রাজ্যে যাওয়া, এই নর্থ ইস্টার্নের মধ্যে যে জিনিসটা যেখানে আপনার মানে উৎপাদন হয় এবং সেটাকে বাইরের জায়গায় নিয়ে যাওয়া। ভারত সরকারের গুরুত্ব হচ্ছে এই MSMEর মাধ্যমে যে এটাকে মার্কেটিং করা, তুলে নেওয়া এবং সেটাকে আপনি এক্সপোর্ট করুন। আমি চাই এই যে জিনিসটার জন্য MSME গুরুত্ব, এটা পার্টিকুলার ইস্যু। আমি আজকে রাজ্যের, আমি ত্রিপুরা রাজ্যের মানুষের বলতে পারি যে আমি এখানে ব্যাম্বো, আমি এখানে হ্যান্ডলুম কথা বলতে পারি, আমি রাবারের কথা বলতে পারি, আমি আপনার হর্টিকালচারের বিভিন্ন ফল, আমি এই কথা বলতে পারি, আমি ট্যুরিজমের সেক্টরে বলতে পারি, যেগুলো আমাদের এখানে সম্ভাব্য আছে। অন্য রাজ্যে অন্যান্য জিনিসগুলো করতে হবে। সুতরাং ট্যুরিজম সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা অবশ্যই বলতে হবে। এবং আপনি জেনে যান যে এটার উপরে এটা গুরুত্ব সহকারে আলোচনা আমরা করছি। আমরাও নিশ্চিন্ত যে এই ট্যুরিজম, এই পর্যটন শিল্প এই রাজ্যে গড়ে উঠতে চাচ্ছে। ভারত সরকারের যথেষ্ট সহযোগিতা। আপনি এর মধ্যে আপনি নিশ্চয়ই আপনারা দেখছেন যে আমাদের এই যে গত বছরে টোটাল এই রাজ্যে বাইরের থেকে বিভিন্ন জায়গার থেকে যারা ট্যুরিজম মানে ট্যুরিস্ট এসেছিল, সেই সংখ্যা আমাদের 6 মাস মানে 30শে সেপ্টেম্বর এই পর্যন্ত আমরা 30শে সেপ্টেম্বর পর্যন্ত যে সংখ্যা আমাদের রাজ্যে ঢুকেছে গত বছরে 1 বছরের সংখ্যার থেকেও বেশি। আর বাকি 6 মাসে আমরা আশা করতে পারছি এটা সংখ্যা কোথায় দাঁড়াবে। এবং এই যে সংখ্যা বাড়ছে, এতে কি হচ্ছে, আমাদের রাজ্যে রেভিনিউ বাড়ছে। রাজ্যে এটা বেকারের বিরাট সংখ্যক বেকার সমস্যা আছে। এই ট্যুরিজমকে কেন্দ্র করে, এই ধরনের মার্কেটিংকে কেন্দ্র করে আমরা এই চাইছি বেকার সমস্যার সমাধান তো আমরা লাগু করছি। এটা বলেছে এখন এই যে আমি মার্কেটিং বলছি যে এই জিনিসগুলো রাজ্যের প্রথম মার্কেটিং আসতে হবে। এগুলোকে মার্কেটিং করার জন্য বিভিন্নভাবে লোন স্যাংশন করা এবং এগুলো খুব ইজি প্রসেস আছে। আপনি আধারের মাধ্যমে অনলাইন আপনি রেজিস্ট্রেশন করেন, এখানে না আপনাকে সময় নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে এটাকে প্রথম একটা বলেছিলেন যে 1 ঘন্টার মধ্যে এই অনলাইন রেজিস্ট্রেশন করে তাদেরকে লোনের আওতায় আনা হবে। কোথাও অন্যরকম কাগজপত্র মর্টগেজের কোনো কোশ্চেন নেই এবং সেখানে এই সিস্টেম অনেক চালু হয়েছে, মানুষ ট্যুরিজম ডিপার্টমেন্ট দায়িত্বে আছে। ইকো ট্যুরিজম ব্যাপারে আমি এগ্রিকালচার মিনিস্টার ভুলে যাবেন না, আমাকে আমার দপ্তরটা বললাম, এগ্রিকালচারটা বলে নিচ্ছি, ট্যুরিজম মাথায় আছে বলবো।
সুতরাং আমাকে এগ্রিকালচার সেক্টরের ব্যাপারটা আমাকে আগে দেখতে হচ্ছে, কারণ এখানকার 44% মানুষ এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। তো ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পোর্শন অফ দ্য এনি আদার ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট যান, সেখানে অনেক মূল্য দিয়ে মানুষ আগ্রহের সঙ্গে এগুলো ক্রয় করে, যাতে আমাদের এখানকার এই প্রোডাক্টটা আরও বড়। তো এইসব ক্ষেত্রে যেসব রাজ্য উৎপাদন আর অনেক কিছু, আপনি আজকে চা পাতা যাচ্ছে বাইরে, আপনি এরপরে যাচ্ছে আপনি ফল বলুন, সবজি যাবে, এবং এই সমস্ত জিনিসগুলোকে মার্কেটিং করে। তো এই MSME যেটা ব্যানার্জাইজ ওদের মানে ইয়েতে বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজিয়ন গ্রিন ইনোভেটার্স অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রাইজেস, এটাকে টোটাল ব্যানার্জাইজ একটা সংক্ষিপ্ত আকার, এদের সঙ্গে কোলাবোরেশন করে এই মাধ্যমে আমরা চাইছি, এবং এই সেমিনারটা অত্যধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং আমাদের যারা বিজনেসম্যান আছে, যারা এবং চাইছেন, বা আমাদের যারা এখানকার বিভিন্ন পদাধিকারীরা আছে, এবং এই MSMEদের যারা অফিসাররা আছেন, ডাইরেক্টর লেভেলের যারা আছেন, এদের সঙ্গে একটা যুক্ত আলোচনা করে এ রাজ্যের উৎপাদিত যে সমস্ত সামগ্রী আছে সেটাকে যাতে বাজারজাত করা যায়, কিভাবে ইনভেস্টমেন্ট করা যায়, এর মাধ্যমে স্বাবলম্বী গ্রুপ আছে, SHGদের করা আছে, 10 লাখ থেকে আপনার 2 কোটির থেকে 5 কোটি এ ধরুন ইনভেস্টমেন্ট করার জন্য বসে আছে। সেগুলো যাতে এগুলো ঠিকমতো প্রপারলি করা যায়, আমরা বিভিন্ন প্রসেসিং MSME ডিরেক্টর भारत सेवा संघ त्रिपुरा हास्तिव गोबां सामुं खालायका भारत सेवा संघव मा फाकरै जे बरंनि केबुकरै आ बररक सेवा संघ तंगै मानाय त्रिपुरा हास्तिव अमुनो पुइला भारत सेवा संघ लुगुरंनि बागै अमहाय तांना हालमानि गगबैनो लब साजांनाय भारत सेवा संघ त्रिपुरा हास्तिव गोबां सामुं खालायका भारत सेवा संघव मा फाकरै जे बरकनि केबुकरै आ बरक सेवा संघ तंगै मानाय त्रिपुरा हास्तिव अमुनो पुइला भारत सेवा संघ लुगुरकनि बागै अमहाय तांबतां गगबैनो लब साजाकनाय Kerasalo aguli deptiler ni Bharat Seva Sangha kaisa panda songchakha salniromui pandani paithak sal Kerasalo o salni pandao manjaka hasini yakchu mantri okra Jishnu Dev Burma TIDC ni chairman Tinku Rai TRTC ni chairman Deepak Majumdar no khoboi kubun tangphang adongrok Jati musungai pandano chengi rekha narwai adongrok pandawo Kognar thani yakchu mantri okra Jishnu Dev Burma kokthumai rokno shakha আমি তো ওদেরকে একদম ধন্যবাদ দেব, অভিনন্দন দেব, কনগ্রাচুলেশনস, এত সুন্দর একটা সংস্থা তৈরি করেছে। আগামী দিনে দেখবেন ওদের স্কুলও দেখুন না, সেদিন অ্যানুয়াল ডেতে গেছিলাম আমি স্কুলে অ্যানুয়াল ডে, সেখানে দেখলাম 99%, 43 জন ছাত্রছাত্রী, সেটা 90 মধ্যে পেয়েছে মার্ক। বোঝাই যায় কি ডেডিকেশন দিয়ে কাজ করে, আর সেটাও খুব ডেডিকেশন দিয়ে হবে আমি জানি। আমার একদম ভগবানের কাছে প্রার্থনা এই সংস্থা ভালো চলুক, পুরো রাজ্যে আরও সুন্দর হোক, আরও শক্তিশালী হোক, এবং এই আশ্রম এবং সাফল্য লাভ করবে।